হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিড়ের পোলাও। একদম ঝরঝরেভাবে কীভাবে বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব, আর সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। যারা নিরামিষ পছন্দ করে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন। সকাল সন্ধ্যার জলখাবার বা বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা হেলদি আর টেস্টি রেসিপি। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে চিড়ে। আর আমি যে চিড়েটা নিয়েছি এটা খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না, মিডিয়াম। এই চিড়েটাতেই পোলাওটা ভালো হয়। বেশি পাতলা চিড়েতে কিন্তু পোলাও ভালো হবে না, ঝরঝরে হবে না, আর খুব বেশি মোটাতেও কিন্তু পোলাও ভালো হয় না। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে চালিয়ে রেখে দিয়েছি যাতে জল না টানতে পারে বেশি। 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এতেই কিন্তু এটা ঝরঝরে হয়ে গেছে আর ফুলে গেছে ঠিকভাবে। খুব ভালো করে চিনি আর লবণটাকে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। আর চিড়েটাকে কিন্তু এইভাবে ধুয়ে সাথে সাথে চালনিতে জলটাকে ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু বেশি নরম হয়ে যাবে আর পোলাওটা ভালো হবে না। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। আর এই তেলটুকুতেই কিন্তু পুরো রেসিপিটা তৈরি করে নেব আজকে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে বাদাম। একটু বেশি পরিমাণেই বাদামটা আমি এখানে দিয়েছি। আর বাদামটা দেওয়ার পর 4 থেকে 5 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এই রেসিপিটায় বাদামটা ভীষণ ভালো লাগে। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কমেও দিতে পারেন একটু। এরপর নেড়ে চেড়ে 4-5 মিনিট মতো ভেজে নিয়েছি আর বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো তুলে নিচ্ছি আর তোলার সময় একটু ধরে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা কড়াইতেই থেকে যায়। বাদামগুলো তুলে নিয়েছি। 4-5টা কাজু বাদাম একটু ভেঙে টুকরো করে দিয়েছি। আর সেটাকে দেওয়ার পর 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কিশমিশ। কিশমিশটা একটু পরে দেবো, নাহলে কিন্তু কিশমিশটা বেশি ভাজা হয়ে যাবে। কাজু আর কিশমিশটা দেওয়ার পর একসাথে 30 সেকেন্ড মতো ভেজে নেব, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো। এরপর আমি এগুলোকে তুলে নেব। আর একইভাবে তুলবে একটু ধারে ধরেন। কাজু কিশমিশটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাজু আর কিশমিশটা তুলে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ সর্ষে, কালো সর্ষে আর 1/2 চা চামচ গোটা জিরে। দিয়ে দিলাম 14 থেকে 15টা কারি পাতা। আর তারপর ফোড়নটাকে 1-2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব। আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ডুমো ডুমো করে কাটা আলু আর একটা মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কাটা গাজর। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এই রেসিপিটায় ব্যবহার করতে পারেন। এরপর আলু আর গাজরটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো লবণ আর 1/3 চা চামচ বা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ। হলুদ আর লবণটাকে আলু আর গাজরের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এই সময়টায় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো তার জন্য আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম। রেসিপি দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট দুটো রিকোয়েস্ট, আমার আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর আগামী দিনে আপনারা কী কী রেসিপি দেখতে চান সেটাও জানাবেন একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে। 1.5 থেকে 2 মিনিট মতো সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা 4টে মতো। আমি কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি, আপনারা ঝাল বেশি খেলে ছিঁড়ে দেবেন। সামান্য একটু 1/4 চা চামচ বা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি গোলমরিচ গুঁড়ো। আর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি আরও একটু ঢাকা চাপা দিয়ে দেব। আর ঢাকা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর গাজর আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ এ পর্যায়ে হয়ে গেছে। আমি সেটা চেক করে নিয়েছি, আপনারাও অবশ্যই দেখে নেবেন। আর তারপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম। দেখুন চিড়েটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। আর সমস্ত বাদাম আর কিশমিশগুলোও দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
লবণ আমি সবজির সাথে চিড়ের সাথে দিয়েছিলাম, চিনিটাও আমি চিড়ের সাথে দিয়েছিলাম, তাই এ পর্যায়ে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। হলুদটা সবজির সাথে দিয়েছি। এ পর্যায়ে শুধুমাত্র সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হবে। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চিড়েটা একদমই ঝরঝরে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চিড়েটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেব এই কিছুটা মতো লেবুর রস। আমি অর্ধেক লেবু দিয়েছি। লেবুটা অবশ্যই আপনারা স্বাদ বোঝা দেবেন কীরকম টক পছন্দ করেন, তবে একটু লেবু দিলে কিন্তু চিড়ের পোলাওয়ের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা। এরপর সমস্ত কিছু আবার একটু হালকা হাতে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে গরম গরম সার্ভ করে দেব বাচ্চাদের টিফিনে বা সকাল সন্ধ্যার জলখাবারে। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আপনারা কিন্তু নিরামিষ দিনেও রেসিপিটা ট্রাই করতে পারেন। চাইলে এটাই পেঁয়াজ দিতে পারেন। এর আগে আমি একটা রেসিপি শেয়ার করেছি যেটাতে আমি ডিম দিয়ে বানিয়েছিলাম চিড়ের পোলাও, সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।